10 থেকে 70 পর্যন্ত নেকি। কোরআন পড়বেন তো এক হরফের বিনিময়ে কয় নেকি? 70 নেকি। নামাজ পড়বেন তো যে জায়গায় 10 গুণ দেওয়ার কথা ছিল ওই জায়গায় 70 নেকি। আবার রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেন শুধু 70 পর্যন্ত সীমাবদ্ধ না, 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। 10 একে 700, একে 700 পর্যন্ত। মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় একে 700 70 এরকম কোনো হিসাব নেই। আরবি ভাষায় 70 বোঝানোর জন্য ব্যবহার করা হয় অধিক বিষয়। কি অধিক বিষয়? আমরা কই না হ্যাঁ লাখ লাখ টাকার মালিক, 1 লাখ টাকার মালিক নাকি? লাখ লাখ দিয়ে বোঝাই সে অনেক টাকার মালিক। লাখ লাখ মিয়া, আপনাদের যে লাখ মিয়া ছিল উনি কি 1 লাখ টাকার মালিক? লাখ মিয়ার লাকি কবল নিউজ দেয়, লাখ মিয়ার লাকি কবল আঙ্গুল ফুলে সুন্দরভাবে উপস্থাপন করছে। তো আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ। আঙ্গুল ফুলে কি গাছ? বট গাছ। কারণ ওনার ব্যাংক থেকে দুদকে 14,500 কোটি টাকার লেনদেনের হিসাব পাইছে। আপনি হিসাব করতে পারবেন, আপনি হিসাব করতে চান না, তাহলে কিন্তু আবার পাবনায় দিতে। যাক, বলতেছিলাম সংখ্যাটা 70 সংখ্যাটা আরবিতে আধিক্য বোঝায়। তো বোঝা যায় এই জায়গায় অধিক পরিমাণে রব দিবেন, আর রব যখন অধিক পরিমাণে দিবেন তখন কমতি করবেন না। এই জন্য আমরা রোজা রাখতে ঠকতেছি না জিততেছি? জিততেছি। আবার রোজার সময়তে কোনো কাজ একে 70। নবী বলেন না না, শোনো শোনো, শুধু রোজার জন্য রোজা যে রাখবা তার জন্য একে 70 বিষয় নাই, এমন না। নবী বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন যে রোজাটা হচ্ছে আমার জন্য। রোজাটা কার জন্য? আমার জন্য। আর আমার জন্য যে জিনিস হবে সেই জিনিসের বদলা আমি নিজ হাতে দেব। কি হাতে? নিজ হাতে দেব। করাতে এরকম ফাটতেছে কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হতেই থাকবে। রাসূল জিজ্ঞাসা করলেন, ও লোক সকল, এরা কারা যাদের এই শাস্তি দেওয়া হচ্ছে? বলেন তারা হচ্ছে বেরোজগার, যারা রোজা রাখার পর ইফতার করে ফেলছে, ইফতার সময় আসার আগেই তারা ইফতার করে ফেলছে, খেয়ে ফেলছে, তাদের এই শাস্তি। তো বলেন যারা রোজা রাখেই না তাদের জন্য আরো ভয়াবহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার কি? কালিমা। রাসূল বলেন তোমরা রমজানে বেশি বেশি কালিমা পড়ো। এই জন্য আমরা সর্বদাই উঠতে বসতে অবসর সময়ে হাঁটতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আরেক হাদিসে বলেন আফযালু যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে এটা বলা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। রাসূল 4টা কাজ বেশি বেশি করার জন্য বলেছেন, মুখস্থ রাখবো আজকে। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার নবী বলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পরের লস হবে না, লাভ ছাড়া লস নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা পুরাটা না পারি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। 2 নাম্বার। 3 নাম্বার আমলের জন্য রাসূল বলেন তোমরা জান্নাত আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। জান্নাত আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। আল্লাহর কাছ থেকে জান্নাত
নেওয়া। এই রমজানকেও 3 ভাগে ভাগ করা হয়েছে, রহমত, নাজাত, মাগফিরাত। এই 10 দিনের মধ্যে, প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ রহমত বর্ষণ হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, তারপর তৃতীয় দশকে নাজাত দিয়ে দিবেন। এটা আপনার কর্মের উপর নির্ভর করবে। তো জান্নাত আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া যে আমাকে জান্নাত দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। 4th নাম্বার, রাসূল বলেন তোমরা রমজানে জাহান্নাম থেকে পানা চাইবা, জাহান্নাম থেকে পানা চাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই কাজগুলো আমরা চেয়ে নিতে পারবো তো? 1 নাম্বার কি বললাম? কালিমা। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার ইস্তেগফার, এগুলো আমরা সবাই পারি, জানি, সহজ। 3 নাম্বার জান্নাত চেয়ে নেওয়া, 4 নাম্বার জাহান্নাম থেকে পানা চাওয়া। এই 4টা কাজ রাসূল রমজানে করার জন্য বলেছে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই কাজগুলো করব। রমজানের আরেকটা অংশ হচ্ছে সাহরি, সেহরি খাওয়া। এই সেহরি খাওয়া হচ্ছে সুন্নাত, এটা খাওয়ার প্রয়োজন, কারণ এর মধ্যে আছে বরকত, এর মধ্যে আছে বরকত। রাসূল বলেন তাসাহারু ফাইন্না সুহুরা বারাকা, তোমরা সেহরি খাও, সেহরি করো, কারণ এর মধ্যে আছে বরকত, এর মধ্যে বরকত। অনেক সময় আমাদের ইচ্ছা করে না খাইতে, তারপরও একটু পানি হইলেও আমরা খেয়ে নিব, একটা খেজুর হইলেও খেয়ে নিব। কি কারণে? রাসূল বলছেন এই সেহরির মধ্যে আছে বরকত, আমি বরকতটা যেন পাই, রাসূলের সুন্নাত যেন আদায় হয়ে যায়, এই জন্য আমরা ইচ্ছা না থাকলেও অল্প একটু খাবো। অনেক সময় মনে করি যে আচ্ছা সেহরি না খাইলাম, সমস্যা কি না। অনেকে অলসতার কারণে ওঠে না, খাওয়ার চাহিদা থাকে না, পেট ভর্তি থাকে অন্য যে কোনো কারণে। যাই হোক, সেহরি খেতে হবে, সেহরি খাওয়া জরুরি। আবার খাইতে খাইতে এরকম অবস্থায় দিব না যে আজান হয়ে গেছে। সেহরির উত্তম সময় হচ্ছে শেষ সময় খাওয়া, মানে আজানের আগে আগে খাওয়া। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি, আগে তো শুনতাম, এখন এগুলা বেশি দেখা যায় না, যে আজান চলাকালীন অবস্থাও খাইতে থাকতো, বলতো আজান এখনো শেষ হয়েছে না। আজান শেষ হওয়া জরুরি না, আজান হয়ে গেলে সতর্কতা বশত আরো 1-2 মিনিট আগে থেকেই খাওয়া বন্ধ করে দেওয়া দরকার। আজানটা হয় সময় ওভার হওয়ার পরে, সময়টা শেষ হওয়ার পরে তারপর আজানটা হয়। তাহলে সময় যখন শেষ হলো তখন আজান শুরু হলো, আর আপনি আছেন যে আজান শেষ হবে তো আমার খাওয়া বন্ধ হবে, এরকম খাওয়া যাবে না। কারণ রাত যখন 12টা 1 সেকেন্ড হয় তখন এই তারিখটা পরিবর্তন হয়ে যায় কিনা, তখন তারিখ হিসাবে বলা হয়। ওটা যেহেতু অটোমেটিকলি সিস্টেম করে দেওয়া, এভাবেই চলবে, এই জিনিসটাও এভাবেই সেট করা দেওয়া আছে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। যখন মাইকে এলান হবে যে সেহরি খানা দানা বন্ধ করুন, ওই সময় বন্ধ করে দেবে। আজান হয়ে গেলে আবার খাবেন না যে আজান এখনো শেষ হয় নাই। আবার অনেকে কয় যে দেখি এগুলো তো পশম কি করে দেখা যায় না, এটা আগের মানুষে বলতো যে এগুলো পশম দেখা যায় না, গড়ি ছিল না। হ্যাঁ, এগুলা এখন আর চলে না, এগুলা চলবে না, এগুলা সময়ের সাথে সবকিছু। এখন ডিজিটাল যুগ, ঘড়ি আছে, অ্যালার্ম সিস্টেম আছে, যে সময় শেষ অ্যালার্ম দেয়, এখন আর এগুলা চলে না। এই জন্য আমরা একটু সতর্ক থাকবো, আমাদের ইফতার সেহরিটা যেন আমাদের রোজা ভঙ্গের কারণ না হয়ে যায়। তো বলতেছিলাম সেহরি আমরা খাবো, সেহরি হচ্ছে সুন্নাত। আর আরেকটা অংশ হচ্ছে রোজার বিষয়, এটা হচ্ছে ইফতার। ইফতার এটা একটা রোজার অংশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইফতার তাড়াতাড়ি করো, যেন দেরি না হয়ে যায়। বেশি দেরি করো না ইফতারের জন্য, আজান হয়ে গেছে আরো 10 মিনিট পরে খাই না, এটা বাড়াবাড়ি। সময় মতো আগে আগে ইফতার করা, সেহরির ক্ষেত্রে সর্বশেষ সময়ে সেহরি করা, এগুলো হচ্ছে সুন্নাত। আবার ইফতার করতে গিয়ে আপনি তাড়াহুড়া করে আগেও করা যাবে না। অনেক মানুষ দেখেছি 2-3 মিনিট আগে ইফতার করে, এটা আবার ঠিক না, এটা আবার বেশি বাড়াবাড়ি। যারা রাসূল বলছে আগে ইফতার করার জন্য, এখন 2-3 মিনিট আগেই করে ফেলছে। আগে বলতে সময় হওয়ার পরে, তারপর আগে। ইফতারি একটা সওয়াবের কাজ, কারণ
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমরা যদি কোনো রোজাদারকে ইফতার করাও তাহলে রোজাদারের সমপরিমাণ নেকি অর্জন হবে। কি বললাম কথাটা? রাসূল বলেন তোমরা যদি কোনো রোজাদারকে ইফতার করাও, রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াবটুকু অর্জন করেছে তুমি তাকে ইফতার করাইয়া ততটুকু সওয়াব নেকি অর্জন করতে পারলা। কিন্তু যে রোজা রেখেছে, যাকে ইফতার করিয়েছ, তার সওয়াব থেকে বিন্দু পরিমাণ কম করা হবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, সামর্থ্য নাই, কেমনে ইফতার করাই? রাসূল বলেন, শোনো, তাকে পেট ভরে খাওয়াতে হবে বিষয়টা এমন না। তুমি যদি এক ডুব পানি পান করাও, একটা খেজুর খাওয়াও, এক ডুব দুধ খাওয়াও, তাহলে তুমি সেই সওয়াব পেয়ে যাবা। বেশি দরকার নাই। এই নেকিটা অর্জনের জন্য তুমি শুধু তাকে একটু পানি খাওয়াও, তাকে এক ডুব দুধ খাওয়াও, একটা খেজুর খাওয়াও, তিনটার কোনো একটা যদি করো এর সমপরিমাণ পেয়ে যাবা। নবী পরের অংশ বলেন হাদিসের, তোমাদের কেউ যদি সামর্থ্য রাখো তাকে তৃপ্তি সহকারে খাওয়ানোর জন্য, তবে শুনে রাখো যে আমার নবীর হাউস থেকে তাকে কিয়ামতের দিন পানি পান করানো হবে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আপনাকে আমি হাউস দান করেছি, হাউসে কাউসার দান করেছি, আপনি যাকে চান পান করাবেন। নবী বলেন তোমরা যদি কোনো ইফতারকে, রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাও, আমার হাউস থেকে, আমার হাউসে কাউসারের পানি পান করাবো, এরপরে কি হবে? কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপর পর্যন্ত চলে আসবে, গরমে মানুষের ঘামে পানি সাঁতার পরিমাণ হয়ে যাবে, বাঁচার কোনো রাস্তা নাই, ছায়া নাই। নবী বলেন ওই সময় তৃষ্ণার্ত অবস্থায় আমার হাউস থেকে তোমাকে যদি এক ডুব পানি পান করাই, তোমার যতদিন পর্যন্ত জান্নাতে না পৌঁছাইবা ততদিন পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। জান্নাতে গেলে তো আর হিসাবেই নাই। এটা বড় একটা ফজিলতের বিষয়। যারা পারি, সামর্থ্য রাখি, আমরা ইফতার করাবো। ইফতার করার কয়েকটা তরিকা হতে পারে। একটা তরিকা এরকম যে আপনার সামর্থ্য যদি থাকে, গরিব রোজাদার যারা রোজা রাখে তাদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া। এরকম একটা উদ্যোগ নিতে পারেন যে আপনার সামর্থ্য আছে, 5 জন ব্যক্তিকে টার্গেট করলেন, তাদেরকে 1 কেজি ছোলা, 1-2 কেজি মুড়ি, তারপরে 1 কেজি খেজুর, এরকম আপনার সাধ্য মতো একটা প্যাকেজ মানে দিতে পারেন। আপনার 10 জনের সামর্থ্য আছে, 10 জনকে দেন, 20 জন দেন, এভাবে একটা তরিকা হতে পারে। 2 নাম্বার তরিকা হচ্ছে মসজিদে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো, এটাও করতে পারেন, সওয়াবের কাজ, নামাজ ব্যক্তিদেরকে ইফতার করালেন। 3 নাম্বার তরিকার একটা হতে পারে, সেটা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন ইফতার করে, তাদের সঙ্গে আপনি শরীক হতে পারেন আপনার সাধ্য অনুযায়ী। আপনার পার্শ্ববর্তী মাদ্রাসা আছে, নিজেদের মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় আপনার ভালো লাগে হুজুরদের সঙ্গে আলাপ করে আপনারা কতজন ইফতার করান, সেই ইফতার যদি 40 জন হয়, তাদের একটা একদিনের ইফতারি দায়িত্ব নিয়ে যদি করেন তাহলে এটাও উত্তম। কারণ মাদ্রাসার তালিবুল ইলমরা ছোট ছোট বাচ্চা, মাত্র বালেগ হয়েছে, এমন কিছু আছে, অনেকেই আছে যে এখনো বালেগ হয়ে সারে নাই, তারপর রোজা রাখছে, সারাদিন কোরআনের তেলাওয়াত করছে, রোজা রাখছে, তাদেরকে যদি করান তাহলে ফজিলত পেয়ে যাবে। এজন্য আমরা এটা করব, বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। এই মসজিদে কি প্রতিদিন নির্ধারিত করা আছে নাকি? প্রতিদিন, আলহামদুলিল্লাহ, এটা ভালো, সুন্দর সিস্টেম। এর দ্বারা সবাই সবের অংশীদার হতে পারে, আমরা উৎসাহ রাখবো। আর কেউ যদি এরকম চাই প্রতিদিন সামিল হওয়ার জন্য কিছু বুদ্ধি আছে, যেমন মনে করেন প্রতিদিন তো একজন দিতেছে ইফতার, আপনি কি করলেন, বুদ্ধি করে প্রতিদিনের খেজুরের দায়িত্বটা নিয়ে নিলেন, 1-2টা করে দিলেন, তাহলে কি হলো, সবার রোজার সওয়াবটা আপনিও পেলেন, আবার যে ব্যাপকভাবে করেছে উনিও পেল। আল্লাহ তো কার্পণ্য করবেন দিতে, সমস্যা নাই, আল্লাহ তো উসিলা খুঁজে দেওয়ার জন্য। আপনি শুধু নিয়তটা ঠিক রাখবেন আর ইফতার করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই ইফতারি করানোর তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখন কথা হচ্ছে, এই যে এতদিন রোজা রাখছি,
ফজরের আগ থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত কিছুই খাচ্ছি না, আল্লাহকে ভয় করছি, এর প্রতিদান কি আল্লাহ আমাদেরকে দিবেন না? দিলে কি দিবেন জানার আগ্রহ আছে না নাই? যেটাকে বলে আমরা ফজিলত, কি বলি? ফজিলত। রোজা রাখলে কি ফজিলত আমরা পাবো, এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ব্যাপারে স্পষ্ট সুস্পষ্ট বর্ণনা এসেছে। রাসূল বলেন, রমজান মাসের যে কোনো কাজ 10 থেকে 70 পর্যন্ত নেকি, 10 থেকে 70 পর্যন্ত নেকি। কোরআন পড়বেন তো এক হরফের বিনিময়ে কয় নেকি? 70 নেকি। নামাজ পড়বেন তো যে জায়গায় 10 গুণ দেওয়ার কথা ছিল ওই জায়গায় 70 নেকি। আবার রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেন, শুধু 70 পর্যন্ত সীমাবদ্ধ না, 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। 10 একে 700, একে 700 পর্যন্ত। মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় একে 700 70 এরকম কোনো হিসাব নেই। আরবি ভাষায় 70 বোঝানোর জন্য ব্যবহার করা হয় অধিক বিষয়। কি অধিক বিষয়? আমরা কই না হ্যাঁ লাখ লাখ টাকার মালিক, 1 লাখ টাকার মালিক নাকি? লাখ লাখ দিয়ে বোঝাই সে অনেক টাকার মালিক। লাখ লাখ মিয়া, আপনাদের যে লাখ মিয়া ছিল উনি কি 1 লাখ টাকার মালিক? লাখ মিয়ার লাকি কবল নিউজ দেয়, লাখ মিয়ার লাকি কবল আঙ্গুল ফুলে সুন্দরভাবে উপস্থাপন করছে। তো আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ। আঙ্গুল ফুলে কি গাছ? বট গাছ। কারণ ওনার ব্যাংক থেকে দুদকে 14,500 কোটি টাকার লেনদেনের হিসাব পাইছে। আপনি হিসাব করতে পারবেন, আপনি হিসাব করতে চান না, তাহলে কিন্তু আবার পাবনায় দিতে। তো যাক, বলতেছিলাম সংখ্যাটা 70 সংখ্যাটা আরবিতে আধিক্য বোঝায়। তো বোঝা যায় এই জায়গায় অধিক পরিমাণে রব দিবেন, আর রব যখন অধিক পরিমাণে দিবেন তখন কমতি করবেন না। এই জন্য আমরা রোজা রাখতে ঠকতেছি না জিততেছি? জিততেছি। আবার রোজার সময়তে কোনো কাজ একে 70। নবী বলেন না না, শোনো শোনো, শুধু রোজার জন্য রোজা যে রাখবা তার জন্য একে 70 বিষয় নাই, এমন না। নবী বলেন as-sawmuli wa ana ajzi bi, আল্লাহ বলেন যে রোজাটা হচ্ছে আমার জন্য, রোজাটা কার জন্য? আমার জন্য। আর আমার জন্য যে জিনিস হবে সেই জিনিসের বদলা আমি নিজ হাতে দেব। কি হাতে? নিজ হাতে দেব। যে সরকারি চাকরি করে তার প্রতি মাসে একটা বেতন নির্ধারিত আছে কিনা, ওইটা যাই হোক দিয়ে দিতেছে। আবার কোন সরকারি কর্মকর্তাকে যদি সরকার প্রধান ডেকে নিয়ে সবার সামনে মিডিয়ার সামনে উপহার দেয়, 10,000 দিব নাকি? না, বেশি দিব। যার মর্তবা তত বড় সে দিব তত বেশি। আল্লাহর মর্তবা কত উঠে, আল্লাহ যখন এর প্রতিদান নিজের হাতে দিবেন তখন সিলভারের একটা উপহার ধরায় দিব নাকি? না না না। এই বাংলাদেশে দেখেন না বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সিলভার এসএস দিয়ে তৈরি, তারপর সর্বোচ্চ হয়তো রূপা গোল্ড হইতে পারে, দিয়ে দেয় ধরায়া দেয়, এরকম কোন পুরস্কার না। রব বলেন আমার জন্য আমার ভয়ে তোমরা রোজা রেখেছ, এর প্রতিদান আমি রব নিজের হাতে দেব। আল্লাহ যদি দিবেন তাহলে ছোটখাটো জিনিস দেওয়ার সম্ভাবনা নাই। না দিলেও 10 দুনিয়ার সমান একটা জান্নাত, না দিলেও একেবারে সর্বনিম্ন। মনে করেন আপনি একেবারে সর্বনিম্ন মুসলমান, তারপরও কি 10 দুনিয়ার জান্নাত দিব? এই জন্য রোজা যারা রাখতেছি কষ্ট করে, ঠকতেছি না জিততেছি? জিততেছি, জিততেছি আমরা। আর যারা রোজা রাখতেছে না এরা ঠকতেছে। ঠকার কথাটা আসবে কেমন ঠকা? এমন ঠকা না দুনিয়ার মধ্যে, এর মধ্যে ব্যাককল আর পৃথিবীতে নাই। তো আল্লাহ তো নিজের হাতে এর পুরস্কারটা দিবেন কেন? রোজাদার একমাত্র আল্লাহকে ভয়ে রোজা রাখে। নামাজ পড়লে দেখা যায়, দেখা যায় না? দেখা যায় না। দান করলেও দেখা যায় মারহাবা, যদি দোয়া করে বোঝা যায় লোকটা দানবীর। হজ করলেও মানুষ হাজি সাপ পায় কিনা, কিন্তু রোজা রাখলে কেউ দেখে না। যার মধ্যে কোনো রিয়া নাই। রিয়া আছে? রোজার মধ্যে কোনো রিয়া নাই। কে রোজা রাখলো চেহারা দেখে বোঝা যায়? বোঝা যায় না। এই জন্য মানুষ চাইলে পানিতে ডুব দিয়েও খেতে পারে, কেউ দেখে না। পর্দার আড়ালে হোটেলে বৈশা লাল কাপড় লাগাইয়া খায় কিনা, আল্লাহ তো দেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে রোজা দিলাম তোমরা যেন মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে কি? খোদাভীতি। এই রোজা রাখলে খোদাভীতি বাড়ে। কারণ আল্লাহর ভয়ে একমাত্র রোজা রাখে, মানুষ দেখে না। কেউ খাইলে কেউ দেখে না। খায় না কি কারণে? আল্লাহর ভয়ে। এই জন্য এটা তাকি মুত্তাকি হয়। ইত্তাকি
মানে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে যে ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। মুহতারাম হাজিরিন, এই রোজা রাখার ফজিলত অনেক হাদিসে এসেছে যে রোজাদার যখন কিয়ামতের ময়দানে তৃষ্ণার্ত হবে না, হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের জন্য জান্নাতে প্রবেশের স্পেশাল একটা দরজা থাকবে, স্পেশাল দরজা থাকবে, গেট থাকবে, তোরণ থাকবে। এটার নাম রায়্যান। রায়্যান নামক একটা স্পেশাল গেট দিয়ে অভ্যর্থনার মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। যখন বিশেষ কোনো ব্যক্তি আসে অথবা জামাই আসে, হ্যাঁ জামাই তো বিয়ের দিন সবচেয়ে বিশেষ ব্যক্তি, তার জন্য গেট করা হয় কিনা, এটা তার সম্মানের খাতিরে করা হয়। কিন্তু বর্তমান প্রচলনে আমরা এটা ঘোলা করে লেগেছি। কিংবা বিশেষ কোনো অনুষ্ঠান, হ্যাঁ বিশেষ ব্যক্তি আসবে, এমপি মন্ত্রী মিনিস্টার তারা আসলে তাদের জন্য জায়গায় জায়গায় গেট করা হয়, এটা তাদেরকে সম্মানের জন্য, এবং আগে পিছে গাড়ি থাকে। ঠিক তেমনি ভাবে রোজাদারকে সেভাবে অভ্যর্থনা জানাতে জানাতে বিশেষ স্পেশাল গেট দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাত লাভ হবে। আর কি হবে? জান্নাত লাভ হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিশেষ একটা আমল বলে দিন, আমাকে এমন একটা আমল শিক্ষা দিন যে আমল করার মাধ্যমে আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিসসাওম, তোমার জন্য হচ্ছে রোজা। ডাইরেক্ট যেতে যাও তাহলে কি রোজা হয় না, কোনা কুনি মেরে দে না, ওই দিকে সোজা যাওয়া, আর ঘোড়ায় পিছায় যাওয়ার দরকার নাই, রোজা রাখা সোজা জান্নাতে যাও। আলাইকা বিসসাওম। রোজা বলে রাসূল বলেন, হে উমামা, তুমি যদি সরাসরি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তোমার জন্যই রোজা, তোমার জন্য রোজা, মানে তুমি রোজা রাখো। রাখবো তো ইনশাআল্লাহ। জান্নাত যদি পাওয়া যায়, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাহিদা, সবচেয়ে মুসলমানদের আকাঙ্ক্ষা তো এটাই নাকি? তাহলে রোজা যারা রাখতেছি এরা ঠকতেছি না জিততেছি? জিততেছি। রোজা এবং কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। দুনিয়াতে মামু খালা থাকলে চাকরি পাইতে সহজ হয় কিনা? হ্যাঁ, কারণ সুপারিশ করে, এই জায়গাটার সিস্টেমটা বুঝে, কোন কোন টেবিল থেকে কোন টেবিলে কাগজটা গেলে সহজে হয়ে যাবে, এই সিস্টেমটা থাকলে কি তারা কি জানে? টেবিলের তলে দেওয়া লাগে, এটাও কি বুঝে, কোন স্যারে দেওয়া লাগবে, দিলে নিব, আবার কোন স্যার দিলে নিত না, এই বিষয়গুলো প্রসেসগুলো তাদের কি থাকে জানা লাগে। এগুলাকে বলা হয় সুপারিশ। এবং একটা চিঠির মাধ্যমে দরখাস্ত, স্যার আমার অমুক হয়, তো দেখে বিষয়টা, এটা কি সুপারিশ। তো বলেন কিয়ামতের ময়দানে যখন ছেলে সন্তানের খবর নিবে না, যে সন্তানের জন্য দুনিয়াতে আখিরাত নষ্ট করতেছে, করি কিনা? এই সন্তান কিভাবে সুখে থাকবে, এই সন্তানকে ভালো রাখার জন্য অনেক মানুষ নিজেদের দুনিয়া শেষ করে দিচ্ছে। সুদ খাচ্ছে কাদেরকে সুখে রাখার জন্য? সন্তানকে সুখে রাখার জন্য। ঘুষ খাচ্ছে কিসের জন্য? দুর্নীতি, চাঁদাবাদী, রাহাজারি যা করছে সব পরিবারের জন্য, নিজের জন্য। ওই ব্যক্তি দুনিয়াতে মানুষ বেশি কিছু করে না, সবসময় চিন্তা থাকে পরিবারকে সুখে রাখা, এটা পুরুষের একটা স্বভাব। তো যে সন্তানের জন্য করছেন, সেই জন্য করছেন। পিতা মাতা, মায়ের পরে দুনিয়াতে, আল্লাহ রাসূলের পরে, মায়ের পরে মমতাময়ী কেউ আছে পৃথিবীতে? নাই। মা সন্তানকে চিনবে না। ওই সময় ওই কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন আপনার ব্যাপারে সুপারিশ করবে, হে রব, আমাকে সে সুন্দরভাবে রেখেছে, ক্ষতিগ্রস্ত করে নাই, আমাকে লুলা করে নাই, কানা করে নাই, হাতটা পঙ্গু করে নাই। রোজা আবার হাতটা পঙ্গু হয়ে গেলে রোজাকে আমরা পঙ্গু করে ফেলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা রাখলো আবার মিথ্যা কথাও বললো এবং ওই অনুযায়ী কাজ করলো, মিথ্যা অনুযায়ী মূর্খতা স্বরূপ কাজ করলো, তার রোজা আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে ছুঁড়ে মারবেন। দেখলো তোর রোজা নিয়ে তুই যা, তোর রোজার আমার দরকার নাই। একটা কাজ করলেন, কোয়ালিটি সম্পন্ন হইল না। আপনি কারখানা দিয়ে বসে রয়েছেন, আপনার একটা জামাও একটা কাপড় কোয়ালিটি সম্পন্ন হয় না, মাঝখানে সুরা সিরা কি যেন সব রিজেক্ট মাল, এগুলাকে আপনার দোকানদারে দিবে না, আপনার মুখে মারবে, বলে না তোমারটা তুমি নিয়ে বইলে দাও। ঠিক তেমনি ভাবে আল্লাহ কইবে, ওই বেটা কানা লুলা ল্যাংরা লুলা, এই রোজা নিয়ে এসেছ, এগুলো চলতো না। তো রোজা রাখছস, আবার চোখের মধ্যে সিনেমা দেখছস, নাটক দেখছস, নর্তকীর নাচ দেখছস, বেগানা মহিলা দেখছস, সংবাদ দেখছস। সংবাদ দেখলে আবার গুনাহ নেই,
কারণ যে লিপস্টিক দিয়া সাজুগুজু কইরা আরে বাপরে খবরটা উপস্থাপন করে, হ্যাঁ কি মনে করছেন? তাদের ভাব স্টাইল কন্যা থেকে মাথায়, এখন দেখতেছেন তো খবর, ভালো জিনিস। আপনি জানেনও না আপনার রোজা ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, কানা হয়ে গেছে, রোজা কানা, কারণ ওই বেটিরে দেখছেন মেকআপ কইরা, তারপর চুল টুল সামনে বাইর কইরা, হ্যাঁ সুন্দর ফিটিক ফিটিক কইরা খবরটা পড়তেছে। আর আপনি তো হাজি মানুষ, আবার রোজাও রাখছেন, সুন্দর করে দেশের খবর নেওয়ার জন্য বসছেন। এটাকে আমরা গুনাহ মনে করতেছি না, আপনাদের বলতেছি এরকম না, সবাই এটার মধ্যে ছড়িয়ে গেছি, কিন্তু বুঝতে পারতেছি না এটা গুনাহ হচ্ছে। যে আপনি দেখতেছেন খবর, দেশের সংবাদ খবর নিতেছেন, কিন্তু ওইদিকে আপনার রোজার কাম শেষ। রোজা রাখলেন, মিথ্যা কথা বললেন, গীবত করলেন, আপনার রোজা বুবা হয়ে গেল, বুবা হয়ে গেল, আপনার জবানের রোজা শেষ। পায়ে হেঁটে অপরাধ করলেন, হাত দ্বারা অপরাধ করলেন, চুরি করলেন, রাস্তা দিয়ে যান, বড়ই পাইতে রয়েছে দিলেন, বড়ই সময় চলতেছে না, দেন কিনা, আমার চাচার গাছ, ওই না চাচার গাছ না, চাচার গাছ ঠিক আছে, তো আপনার এই অধিকার নাই আরেকজনের গাছ থেকে ডিল দিয়ে বাইরে একটা বড়ি খেয়ে নেবেন, রয়ে রয়েছেন পকেটে, রোজা তো রাখছি ইফতারির সময় খাবো। এরকম করা যাবে না, আপনার হাতে রোজা শেষ। এই জিনিসগুলো কিন্তু চুরির মধ্যে পড়ে, কিন্তু আমরা এটা মনে করি না। এই জন্য মুহতারাম দোস্ত, রোজাকে কানা আল্লাহ বুবা বানানো যাবে না, এগুলো আমরা করবো না। তো বলতেছিলাম যে সুপারিশ করবে, সুপারিশ ওই কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় রোজা এবং কোরআন সুপারিশ করবে। রোজা এবং কোরআনের সাথে সম্পৃক্ত আছে তা না নাই? রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি কদরের রজনীতে। কদর কি রোজার বাইরে না ভিতরে? ভিতরে, সবে কদর। তাহলে রোজার সঙ্গে কোরআনের সম্পৃক্ততা আছে, কিন্তু আমাদের রোজার সঙ্গে কোরআনের সম্পৃক্ততা নাই। এখন যদি বলি আজকে কয় রমজান? 6 রমজানে কার কয় পারা হয়েছে জিজ্ঞাসা করি, অনেকেই হয়তো কয়েকজন পাওয়া যাবে, না পাওয়া যায় এরকম না, অনেকেই পাওয়া যাবে না। এক পৃষ্ঠাও করে না এরকম মানুষ আছে না নাই? আছে। এটা তো দুঃখের বিষয় যে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, সেই কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনার মামার সামনে আপনার গিট্টা, আপনার মামা চাকরি দিব আপনার? না, দিব না। ওই মামুর বাড়ি ওয়ারিশ পর্যন্ত দিত না, আপনি যেটা পান, চাকরি তো দূরের কথা। আপনার রোজা আপনার জন্য সুপারিশ করবে, কিন্তু রোজার সাথে আপনার সম্পৃক্ততা কম। ফোটা করে লাইছেন, কানা করে লাইছেন, লুলা বুবা করে লাইছেন, আর আপনার আমি মামু খালাজা বলে রাখি, এগুলো কোরআন হাদিসে নাই, এটা বোঝানোর জন্য সহজে বলি, ঠিক আছে? আবার আপনার কোরআনের সঙ্গে সম্পৃক্ততা নাই, কোরআনের সঙ্গে জানাশোনা নাই, অপরিচিত একজন মানুষই মনে করেন সে আপনার উপকার করবে, সুপারিশ করবে না, যার সাথে ঘনিষ্ঠতা বেশি সে আপনার জন্য সুপারিশ করবে, সহযোগিতা করবে। এই জন্য কোরআনের সঙ্গে সম্পৃক্ততা করুন। এই রমজান মাস কোরআনের মাস, কোরআনের মাস। অন্তত সারা বছর তো আমাদের পড়া তেমন হয় না, এই রমজানটাতে অন্তত কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকুন, কোরআন শিখুন। নামাজের আগে 10 মিনিট আগে চলে আসুন, আইসা বসে কোরআনটা আপনি পড়তে পারেন না, আলিফ বা চিনেন, একটু পড়েন। এরকম ঘটনা অনেক জানেন যে কোরআনের এরকম অঙ্গ ছিল হাতাইতো, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা দেখে কি করছে, নাজাত দিয়ে দিয়েছে। আর কান্ত, এর তুমি আমাকে চোখে জ্যোতি দাও নাই, আমি পড়তে পারি না। এরকম হাজার ঘটনা আছে। ভালোবাসা মহব্বত সৃষ্টি করেন, কোরআনটা একটু নেন, ধরেন, পড়তে পারেন না, একটু বোঝার চেষ্টা করেন। ইমাম সাহেব আসছে, জিজ্ঞেস করে এটা কি হরফ, আশা করা যায় আল্লাহ সওয়াব দেবে। আমরা বলি না যে খুলনা থেকে কবর পর্যন্ত মানুষ কিছু না কিছু শিখবে, ছাত্র, তা আমরাও কোরআনের ছাত্র হতে চাই কিনা? বয়স আপনার 80 হোক, আপনি কোরআন হাতে নিয়ে শিখার চেষ্টা করলে আপনি ছাত্র। আর তালেব ইলমদের জন্য যে ইলম অন্বেষণ করে তাদের জন্য বিশেষ কিছু ফজিলত আছে, বলার সময় কম। যে বলতেছিলাম রোজা, এই রোজা আমাদের জন্য ডাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ডাল স্বরূপ। নবী বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল। ডাল দিয়ে কি করে? ওই লাকড়ি ডাল, এরকম না, গাছের ডাল। ওই যে যুদ্ধের সময় যে আটকায় বিভিন্ন জিনিস, ঢিল আটকায়, বল্লম দিয়া, তারপর গুলি টুলি করলে আটকায় না, ওই ডাল। রোজা আমার জন্য ডাল। কিসের ডাল? গুনাহ থেকে বিরত থাকার ডাল।
রোজা আপনাকে অনেক কিছু থেকে হেফাজত করবে, বিরত রাখবে, চুন্দা ডাল হবে। এই জন্য রোজাকে ডাল বানাতে হবে। আর ডাল যদি আপনার হয় ছিটা ফুটা ফাড়া ভাঙ্গা, ওই ডালে কোনো কাজে আসবে। এমন ডাল লইছেন যে ডাল আপনি কি করতে পারেন না, ওইটা আটকাইতে পারেন, ওই দিক দিয়ে ভাঙ্গা, ওই দিক ফুটা, ওই ডাল কামাইব। এই জন্য রোজাকে কি করা যাবে না, ফোটা ফাটা করা যাবে না, ডালকে মজবুত রাখতে হবে। যার ডাল যত শক্ত, তার গুনাহ, তার দুনিয়ার হাইসিয়ত তাকে কম আঘাত করতে পারবে। এগুলো বানাইনি কথা না, সব হাদিসের কথা বলতেছি। মাঝে মাঝে মনে থাকে না, এই জন্য লিখেও বুঝছেন না, টুকটাক জিনিস মানে কোনটার পরে কোনটা যাতে আপনাদের উপকৃত হয়। এই জায়গায় আমার মুখস্থ বলার থেকে সিরিয়াল সুন্দর করে বলা জরুরি কিনা হুজুর মনে হয় পারে, মানে পারি না এরকম না, কিছু পারি আবার কিছু পারিও। সব মানুষ জানে কিছু জিনিস, এই জন্য ভুল না হয়। আমার একটা কথা যদি ভুল হয়ে যায়, দেখা যাবে কোন একজনের মানুষ সারা জীবন এরকম এটার উপর আমল করলো, তাহলে এর দায়ী বা কার উপর, আমার উপর আসবে। তো বলতেছিলাম আসিয়ামু জুন্না, রোজা হচ্ছে ডাল, সেই ডালকে রোজা টুটা ফাটা করবো না তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ রাখবো। আপনার ছোট বাচ্চাটা আছে, তাকে রাখার, রোজা রাখার, বালেক হয় নাই, তারপরও তাকে অভ্যস্ত করান, এই 30টা রোজার মধ্যে অন্তত তাকে 10টা রোজা রাখান, কিংবা দুপুর পর্যন্ত রাখান, ট্রেডিং দেওয়ান। ট্রেডিং অনেক মানুষ জীবনে দেখেছি, নামাজও পড়ে সবকিছু করে আবার রোজা রাখতে পারে না, কান্না করে এসে হুজুর পারি না, দেখি অনেক আগে তো রাখি নাই, এই জন্য অভ্যাস নেই, এখন আর পারি না। কি না পারার কারণটা পিতামাতা ধরা খাবে। আপনার আল্লাদের সন্তান, যার জন্য দুনিয়া করছেন, যার জন্য আখিরাত নষ্ট করছেন, আপনি তার মায়া মমতা করাতে গিয়ে আপনার উঠতি বয়সের মেয়েটা ছেলেটা, আপনার বেনামাজি যে ফজরের সময় ডাক দিলে তার কষ্ট হবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আহ কি মায়া, এই মায়া থাকতো না, মায়া ছড়ায় লাগব, মায়া ছড়ায় লাগব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান সাবধান, তোমরা অভিভাবকগণ, তোমরা সাবধান, তোমরা যারা আছো তোমাদের প্রত্যেকের অধীনস্থর ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার স্ত্রী পর্দা করে না, তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার আদরের সন্তান না নামাজ পড়ে না, তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার মা নামাজ পড়ে না, বেপর্দায় চলে, তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার পিতা অবৈধ কাজ করে, তোমাকে জিজ্ঞাসা করা হবে, কারণ তুমি অভিভাবক। কার পরিবারে কে অভিভাবক আপনারা জানেন? কর্তাকে কর্তা বলে আর কি বাংলায়, যে কার তত্ত্বাবধানে পরিবারটা চলে। কারণ সবচেয়ে বড় অভিভাবক তো সেই যার টাকার পাওয়ার আছে, নাকি? পাঁচ ছেলে, যে ছেলের ইনকাম বেশি, টাকা বেশি দেয়, তার প্রতিদিন তো চলে, নাকি? যাক যেই হোক, কিংবা আপনি পিতা, আপনার 5 সন্তান থাকার পরেও আপনার কথা সব ছেলে শুনে, মানে মুরব্বী হিসাবে সম্মান করে, পিতা হিসাবে সম্মান করে, তাদেরকে যদি আপনি নামাজি না বানান, রোজা না রাখান, এর দায়ভার আপনাকে নিতে হবে। মুহতারাম হাজরিন, রোজা রাখলে যেমন সওয়াব আছে, আর না রাখলে তেমন শাস্তিও আছে। যে জিনিসের পুরস্কার বেশি, লাভ বেশি, ওই জিনিস না করলে ক্ষতি তত বেশি। আপনি গেলেন দুবাই বুরুজ খলিফাকে, উপরে উঠলেন, 300 তলার উপরে, কয় তালা জানেন না? মনে করেন যেটাই হোক, 300 তলার উপরে উঠলেন, অনেক উপরে, আপনি তো আনন্দ বাড়বো না কমবো? বাড়বো, ভালো লাগবো। আবার ওই জায়গাতে যদি ফালাইয়া দেওয়া হয়, তাহলে টাইম পড়তা বেশি হইবে, নাকি? ফালাইয়া দিলে কি হইব? যার মর্তবা তত বেশি, তার রিস্ক তত বেশি। রোজার ফজিলত যেমন বেশি, না রাখলে শাস্তিও তত ভয়ঙ্কর। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি একদিন ঘুমিয়েছিলাম, আনা নাইমুন আতা রাজুলান, আমার কাছে 2 জন ব্যক্তি আসলো ঘুমন্ত অবস্থায়, স্বপ্নের মধ্যে আমাকে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে চলেন। 2 জন ব্যক্তি আসছে, বলতেছে আমাদের সঙ্গে চলেন। নবী বলেন তারা 2 জন আমার 2 বাহুতে ধরল, 2 পাশে 2 জন, এদিক থেকে ধরল একজন, ওই দিক থেকে একজন ধরল, ধরে বলেন চলেন আমাদের সঙ্গে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। রাসূল বলেন স্বপ্নের মধ্যে আমি দেখি আমাকে একটা বিশাল উঁচু পাহাড়ের কিনারে নিয়ে দাঁড় করা। বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে উঠেন। রাসূল বলেন এত উঁচা পাহাড় আমি উঠতে পারবো না। তার 2 জন ব্যক্তি বলে আমরা আপনাকে হেল্প করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠলেন। উঠার পরে চিল্লানির আওয়াজ শুনতে পেলেন, অনেক ভয়ঙ্কর চিল্লানির আওয়াজ, মানুষ চিল্লাচ্ছে। জিজ্ঞাসা করলেন তারা কারা, কিসের আওয়াজ আছে? তার 2 জন ব্যক্তি বলে তারা জাহান্নামের লোক। তারা কি? জাহান্নামের লোক।
তারা চিল্লাচিল্লি করছে, তারা আওয়াজ করছে। রাসূল আকরাম বলেন, আমি যখন সামনের দিকে চলতে লাগলাম, সমতল ভূমিতে গেলাম, একেবারে পাহাড়ের দেখা যায় যে চুক্কা, উপরে উঠলে কিন্তু চুক্কা না, অনেকটা জায়গা সমতল আছে, বেশি লম্বা দেখে চুক্কা মনে হয়। আমি যখন সমতল ভূমিতে গেলাম, মাঝখানে গেলাম, গিয়ে দেখলাম এক ব্যক্তির পা গুলা উপরে, মাথা গুলা নিচে, পা গুলা উপরে, মাথা থেকে নিচে। একটু চিন্তা করবেন, বিবেক দিয়ে, পা গুলা উপরে, মাথা থেকে নিচে। কয়েকজন ব্যক্তি তার গাল এরকম ভাবে ফাটতেছে, গাল ফাটতেছে, করাত দিয়ে, তাকি দিয়ে, ব্লেড দিয়ে কাটলে সহজ হয়, বোঝা যায় না। যখন ব্লেড দিয়ে একটা জায়গায় কাটবেন, তাড়াতাড়ি খুব সহজে কেটে যাবে, সাথে সাথে টের পাবেন না, হয়তো পরবর্তীতে এটা বোঝা যাবে। যখন কাঁচি দিয়ে, দাঁত দাঁড়ানো দিয়ে অথবা করাত দিয়ে কাটা হবে, সাথে সাথে ব্যথা পাবেন কিনা? সাথে সাথে পাবেন। খুব ভয়ঙ্কর কথা। নবী বলেন, আমি দেখলাম তাদের গাল গুলা করাত দিয়ে এরকম ফাটতেছে ফাটতেছে ফাটতেছে, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। রাসূল জিজ্ঞাসা করলেন, ও লোক সকল, এরা কারা যাদের এই শাস্তি দেওয়া হচ্ছে? বলেন, তারা হচ্ছে বেরোজগার, যারা রোজা রাখার পর ইফতার করে ফেলছে, ইফতার সময় আসার আগেই তারা ইফতার করে ফেলছে, খেয়ে ফেলছে, তাদের এই শাস্তি। তো বলেন, যারা রোজা রাখেই না, তাদের জন্য আরো ভয়াবহ শাস্তি আছে, তাদের জন্য ভয়াবহ। এই শাস্তি দিতে থাকবে, চলতে থাকবে। এই জন্য মুহতারাম হাজরিন, রোজা নিজে রাখুন, পরিবারের লোকদেরকে রাখান, অন্যদেরকে উৎসাহিত করুন। এই রোজা ছাড়া বিকল্প কিছু রমজানে খুঁজে পাবেন না। এই জন্য পায়ে হাত রেখে বলি, যতই কষ্ট হোক, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে রোজা ভাঙেন না, সামান্য ঠান্ডা কাশি দিয়ে অসুস্থ ভান কইরা রোজা ভাঙেন না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। রোজা রাখেন। অনেক ভাই আছে রোজা রাখেন না, আমার থেকে স্বাস্থ্য ভালো না, আলহামদুলিল্লাহ। যারা রোজা রাখে স্বাস্থ্য নষ্ট হয় না। ডাক্তার, আপনারা যারা লেখাপড়া করছেন তারা আরো বেশি বুঝবেন। ডাক্তারের মধ্যে বলা হয় রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে, কারণ ওনারা বলছেন মানুষ যখন দীর্ঘক্ষণ অনাহারে থাকে, তখন ভিতরে হজম পোকা আছে, আছে কিনা, যেগুলো হজম করে। যখন তারা খানা পায় না দীর্ঘ সময় ধরে, তখন পেটের আশেপাশে যে ময়লাগুলা জমে, জমে কিনা, প্লেটের মধ্যে গুস্ত রেখে দেখে সাবান ছাড়া উঠবো, কিন্তু এত তেল যে খাইতেছে, ভিতরে কি জমে না মনে করছে? ভিতরে একটা আছে, আল্লাহর সৃষ্টি সিস্টেম অনুযায়ী করা আছে। তো বলা হয় ওইগুলা ময়লাগুলা, আশেপাশে ময়লাগুলা কি করে হজম করে ফেলে, খেয়ে ফেলে, যা স্বাস্থ্যের জন্য উপকার। এটা শোনা কথা বলতেছি, এটা আমি আবার পাই নাই, ডাক্তারি কথা। তো বলতেছিলাম রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয় না।